দালাল যেমন বিতাড়িত হয়েছে, এই বাংলাদেশ থেকে ইসকন ও এই সংগঠনের সব সদস্যদেরকে বিতাড়িত করা হবে। আওয়াজ তুলতে হবে, নবীর উম্মত হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আওয়াজ তুলতে হবে। বাংলাদেশে ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। কথা ঠিক না বেঠিক? এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিচার করতে হবে। কোনো অপরাধী, চোর, গুন্ডা, জালেম যেন বের হতে না পারে। যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ হবে। ফাঁসি আলেমকে নয়, এটা পবিত্র জমিন, এটা কোরআনের জমিন। ফাঁসি দিতে হবে সন্ত্রাসীদেরকে, ফাঁসি দিতে হবে খুনিদেরকে, চোর গুন্ডা তাদেরকে ফাঁসি দিতে হবে। অর্থ পাচার যারা করেছে তাদের বিচার করতে হবে। ঈমানের পথ শান্তির পথ, নবীর পথ শান্তির পথ, ইসলামের পথ শান্তির পথ। ইসলাম ছাড়া সব পথগুলো অশান্তির পথ। ঠিক না ঠিক? ইসলাম ছাড়া সব পথগুলো অশান্তির পথ। মুশরিকদের পথ অশান্তির পথ, ইহুদিদের পথ অশান্তির পথ, খ্রিস্টানদের পথ অশান্তির পথ প্রদস্ত। সূরা ফাতিহার শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জান্নাতের পথ দেখাও, নবীর পথ দেখাও। ইহুদিদের পথে নয়, খ্রিস্টানদের পথে নয়, ইহুদিদের পথে নয়, খ্রিস্টানদের পথে নয়। ওরা বড় জালেম, ওরা বড় সন্ত্রাস, ওরা বড় চোর, ওরা বড় ডাকাত, ওরা বড় উগ্রবাদী। জোরে কোন ঠিক কিনা? হিন্দুদের মাঝে একটা উগ্র সংগঠন আছে, নাম হলো ইসকন। এই ইসকনের নেতৃত্ব দেয় ইসরায়েলের ইহুদিরা। কি কথা ঠিক না বেঠিক? এটা হলো একটা জঙ্গি সংগঠন। বাংলাদেশের মুসলমান শান্তিতে বসবাস করবে, এরা ওখানে গিয়ে অশান্তি করে, নিজেরা হামলা করে মুসলমানদেরকে ফাঁসানোর জন্য, নিজেরাই আক্রমণ করে মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য। কি কথা ঠিক না বেঠিক? ছোট্ট একটা রাষ্ট্র, তাও 90% মুসলমান। এই 90% মুসলমান রাষ্ট্রের মাঝে সামান্য মুষ্টিময় কিছু হিন্দু উগ্র ইসকনের সদস্যরা কি পরিমাণ সাহস নিয়ে, কার সাহস নিয়ে তারা এইভাবে মুসলমানের উপরে হামলা করে। অ্যাডভোকেট সাইফুল চট্টগ্রামের নিরপরাধ, সে মুসলিমদেরকে, বিশেষ করে নবমুসলিম যারা, ওদেরকে আইনি সাপোর্ট দেয়, ভালো কাজ করে, ইসলামের পক্ষে লড়াই করে। এই নিরপরাধ আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে ইসকনদের নেতৃত্বে। এই কথা ঠিক না বেটি? কার সাহসে নাচো? এটা 24 সাল, এটা 5ই আগস্টের পরের স্বাধীনতার দিবস। কি কথা ঠিক না বেটি? এটা 71 নয়, এটা 2024। এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এটা ঢাকা, চট্টগ্রাম, এটা দিল্লি নয়। বুঝতে হবে, এটা শাহজালাল ইয়ামানির রাষ্ট্র, এটা ওলিয়া উলিয়াদের রাষ্ট্র। এই জমিনে কোরআন তেলাওয়াত হয়, অসংখ্য ওলি আউলিয়া এই জমিনে আগমন করেছে। এমনও বর্ণনা পাওয়া যায় সাহাবায়ে কেরাম ওই বাংলার জমিনে আগমন করেছেন। এই জমিনে ভারতের পাওয়ার দেখাবে ওই সময় শেষ হয়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? আমেরিকার পাওয়ার দেখাবে ওই সময় শেষ হয়ে গিয়েছে। এখন চলবে ইমানের পাওয়ার, এখন চলবে কালিমার পাওয়ার, এখন হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাওয়ার। বাহাদুরি দেখাইবা, বাহাদুরির সময় শেষ। দালাল যেমন বিতাড়িত হয়েছে, বাংলাদেশ থেকে ইসকন ও এই সংগঠনের সব সদস্যদেরকে বিতাড়িত করা হবে। আওয়াজ তুলতে হবে, নবীর উম্মত হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আওয়াজ তুলতে হবে। বাংলাদেশে ইসকনের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করতে হবে। কথা ঠিক না বেঠিক? এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিচার করতে হবে। কোনো অপরাধী, চোর, গুন্ডা, জালেম যেন বের হতে না পারে। যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ হবে। ফাঁসি আলেমকে নয়, এটা পবিত্র জমিন, এটা কোরআনের জমিন।
ফাঁসি দিতে হবে সন্ত্রাসীদেরকে, ফাঁসি দিতে হবে খুনিদেরকে, চোর গুন্ডা তাদেরকে ফাঁসি দিতে হবে, অর্থ পাচার যারা করেছে তাদের বিচার করতে হবে। ওয়াদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ দুটা রাস্তা বানাইলাম, দুইটা রাস্তা, একটা হলো ডান দিক আর একটা হলো বাম দিক। একটা হলো ডানের রাস্তা জান্নাতের রাস্তা, এটা নবীদের রাস্তা, এটা সাহাবীদের রাস্তা, এটা হলো ওলামাদের রাস্তা। আর বামের পথটা হলো শয়তানের রাস্তা, ইহুদিদের রাস্তা, খ্রিস্টানদের রাস্তা, ইসকনদের রাস্তা। জোরে কোন ঠিক কিনা? ওখান থেকে বিরত থাকো, নিজেকে তৈরি করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দ্বারা জীবনটাকে সাজানোর চেষ্টা করো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তিনটা কসম করে আল্লাহ বুঝাইলেন, ক্ষমতার বাহাদুরি দেখায়ও না, সম্পদের বাহাদুরি দেখায়ও না, এগুলো আমার কাছে নাথিং। সামান্য কিছু সময়ের জন্য তোমাকে মালিক বানাইলাম, আসছো তো খালি হাতে। যত টাকার মালিক হও না কেন, যত জায়গা কিনো, যত জমিন কিনো, যত যা কিছু করো না কেন, যাইবা মাত্র 3 কাপড় পরে। ভালো কাজ করলে কবরেও শান্তি পাইবা, হাসরে শান্তি পাইবা, নবীদের সঙ্গে হাসর হবে, ওয়ারাসাতুল আম্বিয়া ওলামাদের সঙ্গে হাসর হবে, হাফেজে কোরআনদের সঙ্গে হাসর হবে। আর গুনাহ করবা, নাফরমানি করবা, তো তোমার মৃত্যুর সাথে সাথে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, ওই নাফরমান যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।